টাকা আত্মসাৎ করে লাইফটা কিন্তু এনজয় করতেছেন। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে, অসহায় গরিব দুঃখী মানুষ আছে, আমরা তো এনআইডি কার্ড ঠিক করতে আইসি মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের ব্রেকিং নিউজ, সেই রাজস্ব কর্মকর্তা নাকি স্ত্রী আর সন্তান নাকি দেশ ছেড়ে চলে গেছে। আপনি যখন একটা ছাগলের জন্য কিছু টাকার জন্য ছেলেকে অস্বীকার করছেন, আর ওই ছেলেও কিন্তু মাকে বুলিয়ে বালিয়ে দেশ ছেড়ে চলে গেছে আপনাকে এমন একটা পরিস্থিতিতে রেখে। তো বলি কাকু, এতদিন ধরে দুধ কলা দিয়ে কিন্তু কালসাপ পুষছিলেন, তো চিন্তা করে দেখেন, চুরি করছেন, ডাকাতি করছেন, মানুষের টাকা আত্মসাৎ করছেন, মানুষের হক নষ্ট করছেন, কাদেরকে আপনি পাশে রাখছিলেন? আর কী রকম স্ত্রী এটা, আর কী রকম সন্তান এটা? মানে এইরকম পরিস্থিতিতে বাপকে রেখে চলে যায়, এটা হচ্ছে কেয়ামতের আলামত। কেয়ামতের দিন ঠিক এমনই হবে। স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, তোমাদেরকে আমি চুরি করে খাওয়াইছি, ডাকাতি করে খাওয়াইছি, আমি মানুষের টাকা আত্মসাৎ করে খাওয়াইছি, তোমাদেরকে অনেক ভালো রাখছিলাম, আমার একটু পাপের ভাগিদার হও না, এমনটাই বলবে প্রত্যেকেই যারা এরকম কাজ করে আর কি। তখন ওই স্ত্রী সন্তান বলবে, তোমার পাপ তোমার পাপ, তোমার পাপ তুমি বুঝো। তখন বলবে ইয়া নফসি ইয়া নফসি। এমনই একটা পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে আর। তো যাই হোক কাকু, আপনারা পরের টাকা আত্মসাৎ করে লাইফটা কিন্তু এনজয় করতেছেন। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে, অসহায় গরিব দুঃখী মানুষ আছে, আমরা তো এনআইডি কার্ড ঠিক করতে আইসি মনে হয়। আপনাদের এইরকম পরিস্থিতি দেখলে আমাদের এমনটাই লাগে। এখনো সময় আছে, যাদের টাকা আত্মসাৎ করছেন, যাদের টাকা মেরে খেয়ে দিয়েছেন, তাদেরকে তাদের টাকা পাওনা বুঝে দিয়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছ থেকে তওবা করে নেন। এই ছোট্ট জীবনে, ক্ষণিকের জীবনে এত টাকা পয়সা কী জন্য? পৃথিবীটা একদম ছোটো হয়ে গেছে, আগের মতো নাই পৃথিবীটা। আগে যোগাযোগ করতে অনেক মাধ্যম লাগতো, আর এখন একটু টিপাটিপি করলে কিন্তু আমরা এই দেশে থেকে অন্য দেশের আমরা খবর পাই। এই জন্য বলি, পৃথিবীটা খুব একদম সংকীর্ণ হয়ে আসছে, খুব ছোটো হয়ে গেছে। ঠিক মানুষের জীবনটাও কিন্তু এইরকম, এই আসি এই নাই, আজকে আসি কালকে নাই। চোখ দুটা বন্ধ করলে শেষ, তো সব কিচ্ছা খতম, সব ম্যাটার খতম। আর আপনারা যারা এখনো ভুল পথে আছেন, নাম বলার কি আছে? অন্যজনের টাকা মেরে দেওয়ার হিসাব করেন, বা অন্যজনের টাকা খেয়ে বড় লোক হওয়ার হিসাব করেন। এই কাকুর পরিস্থিতি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। অনেক আছেন, সেটা দেশে বলেন বা বিদেশে বলেন, মানে অনেকেই বলে যে দিয়ে দেব আজকে কালকে পরশু, এইরকম মানুষ ঘোরাতে থাকে। পরিশেষে একটাই কথা বলবো, মানুষের জন্য ভালো থাকেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম।